পাবলিক সার্ভেন্ট হিসাবে যে আমার মানে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি পালন করতে পারছি না। চেষ্টা করছি আজকের মানে সেটাই হচ্ছে আমার মূল ব্যাপার। যারা লিগ্যালি চাকরি পাওয়ার যোগ্য, যে 5,000 ছেলে মেয়ে যারা রাস্তায় কেউ ভিক্ষা করছে দেখাচ্ছে, প্রতীকী ভিক্ষাই হোক না কেন, আমি যদি জানি ওর থেকে কম যোগ্যতা সম্পন্ন কেউ চাকরি পেয়েছে, সে ভুল করে হোক, যা করেই হোক, বা কেউ স্যাবোটেজ করে হোক, যেভাবে হোক পেয়েছে, এবারে হ্যাঁ পেয়েছে, যে সুশ্রীতি আমি ওকে চিনি, ওখানে 20 দিন এখানে অনশন করেছে, ও ওখানে ভিক্ষা করছে, ওর থেকে কম নম্বর পাওয়া লোক চাকরি করছে। আমার তো প্রোটোকল এটা নয় যে আমি শিক্ষামন্ত্রীকে বলতে পারবো, আমি মুখ্যমন্ত্রীকে বলতে পারবো। আমি জানি মুখ্যমন্ত্রী যদি জানতেন তাহলে এটা সলভ হয়ে যেত 6 মাস 1 বছর আগে, কিন্তু আমি যে লেভেলে চাকরি করি সেই লেভেল থেকে আমি মুখ্যমন্ত্রীকে বলতে পারছি না। আমার মনে হয় না যে 10,000, 15,000, 20,000 ছেলে মেয়ে যাদের জীবন জীবিকা, যাদের ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হচ্ছে, সেটা জানার পর উনি করবেন না। আসলে যারা করছেন না, এরা করছেন না হচ্ছে পাছে যদি ম্যাডাম জেনে যান ওনাদের চাকরিটা চলে যায়। এখানে 15,000, 20,000-এর 4 লোকের চাকরির থেকে নিজের চেয়ারটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারোর। যদি আমি জানি যে না, গভর্নমেন্টের এই ব্যাপারে কোনো দোষ নেই, দোষটা শুধুমাত্র এসএসসির মধ্যে মানে হচ্ছে, ঘুরছে। এসএসসির 2-1 লোক যারা নিজেদের চেয়ারের জন্য, আগে চিত্তবাবু বলুন, আর আগে যিনি বেআইনি সেক্রেটারি হিসেবে ছিলেন তিনি হন, আর ইনি হন। ইভেন আমাকে প্রতিনিয়ত ইনিশিয়েট করা হয়েছে গত 1 মাস ধরে, এই মানে সেক্রেটারি সাহেব যিনি নতুন এসছেন, যে চেয়ারম্যান যা বলবেন তাই করতে হবে। আমি তো সেটা মানতে পারছি না। বলছি আমি এক এক করে সবারটা বলবো, আপনি একটু বলুন। সমস্ত ভ্যাকেন্সি দেওয়ার কথা, নতুন অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে জেনারেল ট্রান্সফারের স্যার একটা প্রশ্ন, আপনারা 4 তারিখে লিস্টটা স্যার বলছি প্রফেশনাল লিস্টে যেটা আছে স্যার বলছি একই লগইন আইডি লিস্ট ছিল স্যার, একই লগইন আইডি লিস্ট করা যাবে। এক্সপোর্টটা স্যার কি তাহলে আপনারা আপনি তো সবাইকে বলতে দেন, বলুন সবাইকে বলতে দেন, কর্পোরেট করুন, সবাই বলতে হ্যাঁ বলুন। আমি যেটা আমি সমাধান কি করে বলবো, ভাই লিখে দিন সমাধান কিভাবে আছে, নালে আমার মতন করে চেষ্টা করতে দিন। আমি হচ্ছে হিস্ট্রি অনার্স পিজির ওবিসি বি ক্যান্ডিডেট। তো ওবিসি বির একটা ভ্যাকেন্সি নেই 3টে জোনে। তো আমাদের যদি এটা ওবিসি এ বি না করে যদি ওবিসি আমাদের যেমন রিক্রুট হয়েছে সেটা থাকলে আমরা হিন্দুরাও চান্স পেতো, মুসলিমরাও চান্স পেতো। কিন্তু এখন দেখা যাচ্ছে ওবিসি বির 3টে জোনে একটাও ভ্যাকেন্সি নেই। একটা হিস্ট্রির মতো সাবজেক্টে ওবিসি মানে হিন্দুদের একটাও ভ্যাকেন্সি থাকবে না 3টে জোনে, এটা অ্যাবসার্ড, এটা হতে পারে না। যখন ভ্যাকেন্সি লিস্টটা দেখানো হয়েছিল তখন সেখানে আমরা ফিমেল এবং কোয়েট সব স্কুলগুলোই দেখতে পেয়েছিলাম, কিন্তু যখন আমরা অ্যাপ্লিকেশনটা করছি, ফিল আপ করছি অনলাইনে, তখন দেখাচ্ছে আইদার আমরা ফিমেলে করব অথবা হচ্ছে কোয়েডে করব। এবং সেখানে বলা হচ্ছে, আজকে এসে জানতে পারলাম যে কোয়েড স্কুলের টিচাররা কোয়েড স্কুলেই করতে পারবে, কিন্তু এরকম নোটিফিকেশন আমরা পাইনি যে আমরা ফিমেল কোয়েড স্কুল থেকে গিয়ে কোয়েড স্কুলেই করতে পারবো। আর এদিকে বলা হচ্ছে ফর্মে কোথাও ভুল করলে পুরো ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। আর ওয়েবসাইটে যে প্রবলেমটা, আমরা পার্ট 1 প্রিন্টের না, শুধু প্রিন্ট না, মানে পার্ট এ ফর্ম ফিল আপ করার পর পার্ট বি পাচ্ছি না, পার্ট বি করলাম তো প্রিন্ট আউট অপশন আসছে না, এদিকে বলে দিচ্ছে ব্যাক অথবা রিফ্রেশ করা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা কি করব? তাহলে তো আমরা ধরে নেব তাহলে আমাদের ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। প্রফেশনাল ভ্যাকেন্সিতে প্রায় 15,000 ভ্যাকেন্সি ছিল। তারপর যখন আমরা ফাইনাল লিস্টটা দেয় তখন দেখছি সেখানে প্রায় 4,000 মতো ভ্যাকেন্সি পড়ে আছে। এই ভ্যাকেন্সিটা কী হলো বুঝতে পারছি না আমরা। যখন আমি প্রথম অনলাইন অ্যাপ্লিকেশন করতে যাই তখন ইয়ারের কলমে 1994 লাস্ট আছে, কিন্তু আমি আমার ইয়ার জয়নিং ডেট হচ্ছে 2007 সাল। 2007 সালে আমি আসতেই পারছি না, যার ফলে আমার অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট রাখতে হচ্ছে। দ্বিতীয়বার করতে যাচ্ছি না, আমাকে আর সুযোগ দিচ্ছে না। অলরেডি অ্যাপ্লাইড এই কথাটা বলছে।